জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিল ড্রোন ব্যবহার, যা পূর্ণাঙ্গ একটি চিত্র হাতে এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে বলা হয়েছে বেসরকারি ড্রোন ব্যবহার করে পুরো আন্দোলন জুড়ে এসব ছবি গণভবনে দেখে আন্দোলন দমনের নির্দেশনা দিতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গেল বছর ছাত্র জনতার জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনার সরকার যেসব ঘৃণ্য পদক্ষেপ নেয় তার মধ্যে অন্যতম ছিল ড্রোন দিয়ে খুঁজে খুঁজে আন্দোলনকারীদের বের করা। পরবর্তীতে সেসব জায়গায় হেলিকপ্টার পাঠিয়ে গুলির নির্দেশ দেয়া হয়, যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলন পর্যবেক্ষণে ভাড়া করা হয় বেসরকারি ড্রোন। সেসব ফ্রিল্যান্স ড্রোনের ফুটেজ সরাসরি যেত গণভবনে, যা পর্যবেক্ষণ করতেন খোদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ফ্রিল্যান্স ড্রোন অপারেটরদের একজন স্বীকারোক্তি দিয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। ডিএমপি হেডকোয়ার্টার থেকে বা পুলিশ থেকে এরকম একটা অফার আসছিল, আমি ওনার কাছ থেকে শুনেছি। এটা অফার আসছিল হচ্ছে ড্রোনের নিচে বোম রিলেটেড বা সাউন্ড গ্রেনেড রিলেটেড এরকম কিছু উনি মাউন্ট করে দিতে পারবে কিনা, যেটা হচ্ছে প্রোটেস্ট চলাকালীন সময় হচ্ছে ওইটার উপর থেকে রোডের মধ্যে থ্রো করা লাগবে। বাট উনি হচ্ছে এই ব্যাপারটা সম্পূর্ণভাবে রিফিউজ করছিল যে না, উনি এরকম ধরনের কোনো কাজ করতে পারবে না। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ প্রসিকিউটর তানভীর জোহা জানালেন, এমন অনেক ড্রোনের সন্ধান তারা পেয়েছেন যেগুলো থেকে গুলি করার বিশেষ ব্যবস্থাও ছিল। উনি ড্রোন থেকে কি ফুটেজ আসছে এবং ন্যাশনাল গোয়েন্দা সংস্থারা সেই ফুটেজের ডাইরেক্ট জুম লিঙ্ক নিয়ে সেখানে তারা অপারেশন করেছে, এরকম তথ্য আমরা পেয়েছি। এবং যে কর্মকর্তা এই ফুটেজটা টেক করতেন লাইভ এবং লাইভলি টেক করার পর এটা সরাসরি ওই সংস্থাকে প্রেরণ করেছেন, তিনিও এই মর্মে স্বীকারোক্তি দিয়েছেন। আরেকটি অদ্ভুত একটি বিষয় আমরা পেলাম, সেটা হচ্ছে যে বেসরকারি কিছু ইয়াং ছেলেরা ড্রোন বানায় এবং ড্রোন নিয়ে কাজ করে, তাদেরকে ড্রোনের ভিতরে বোম ফিট করে দিয়ে প্রোটেস্টারদেরকে ছেড়ে দেওয়ার জন্য এই মর্মে তারা স্বীকারোক্তি আমাদেরকে দিয়েছে। শেখ হাসিনার নৃশংসতার নতুন নতুন তথ্য এখনো পাওয়া যাচ্ছে উল্লেখ করে এই প্রসিকিউটর বলেন, ঢাকার বাইরে আন্দোলনকারীদের উপর গুলির তথ্য সরাসরি শেখ হাসিনার মুঠোফোনে SMS করে জানানো হতো, যেখানে থাকতো কত রাউন্ড গুলি করা হয়েছে থেকে কতজন মারা গেল সেসব তথ্যও। কার নির্দেশে ওনারা কত রাউন্ড গুলি করেছেন আমরা ডিজিটাল এভিডেন্স পেয়েছি। অধিকতর তদন্ত করা হচ্ছে ওই পিও বেসড, অর্থাৎ হচ্ছে গাজীপুর এবং ময়মনসিংহ সহ যেখানে যেখানে গুলি চালানো হয়েছে, কোন অফিসার সেখানে ডিপ্লয়েড ছিলেন এবং কেন তারা কমান্ডার ব্রেক করে সরাসরি সাবেক প্রধানমন্ত্রীকে এই জাতীয় খুদে বার্তা দিয়েছেন, সে বিষয়টা আমরা তদন্ত করছি। শুধু ড্রোন ব্যবহার করে যেসব নৃশংসতা জুলাই আন্দোলনে হয়েছে সেসব ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার আছেন মাত্র 1 জন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।